ঘুমিয়ে ফ্যানটা চালা। হ্যালো বন্ধুরা, তো কেমন আছো তোমরা সবাই? আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে চলে এসেছি আমি একটু নেল আর্ট করাবো বলে, কারণ নতুন কিছু আসতে চলেছে, নতুন কিছু তোমাদের সাথে শেয়ার করব। যেহেতু তোমরা এত সাপোর্ট করছো, এত ভালোবাসা দিচ্ছ, তো আমিও চাই তোমাদের নতুন কিছু দিয়ে এন্টারটেন করতে। তো সেটারই চেষ্টা করছি। তো তার জন্য এসেছি আজকে মামির বাড়িতে নেল আর্ট করার জন্য। তো কি নেল আর্ট করছি আর কেমন হচ্ছে, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে একটু লাইক আর কমেন্ট করে দিও। চলো। তো এখানে দেখো রয়েছে সমস্ত নেল আর্টের জিনিস, যাবতীয় যা যা লাগে, নেল পলিশ থেকে শুরু করে ওই যে নেইল যেটা দিয়ে শোকানো হয় সেই মেশিন, মানে কি বলে আমি যাই হোক কত কিছু জানি না। তো নেইল আর্ট তো এখন কম বেশি ট্রেন্ডে চলছে, সব মেয়েরাই করছে কয়েক বছর ধরে, সবারই কম বেশি ট্রাই করা হয়ে গেছে। আমিও করেছি, যেহেতু আরও আমার বাড়িতে সবাই জানে, যেহেতু মামি জানে, ভাই বউ জানে, তার জন্য আমার অনেকবারই নেল আর্ট করা হয়ে গেছে। আমি মামির কাছে আজকে ফার্স্ট টাইম করছি, এর আগে যে কবার করেছি আমার ভাই বাবুর থেকে করেছিলাম, ও খুব ভালো কাজ করে। তো এখানে দেখো আমার নেলগুলোকে সেট করা হয়ে গেছে। আর আজকে আমি একটু সফট আর সোভার লুক করব, কারণ এর আগে আমি যে কবার নেল করেছি তো সব একটু ডিপের ওপরে করেছিলাম, ডিপ কালারের ওপরে। তো আজকে একটু সফট কালারের ওপরে আমি একটু ট্রাই করছি। দেখো কালারটা না একদম ইউনিক, তোমরা এর আগে এই কালারটাকেও ট্রাই যদি করে থাকো তো আমাকে একটু কমেন্ট করে জানাবে যে কে কে এই কালারটা তোমরা ট্রাই করেছো। তো দেখো ডিটেলসে আমি কিছু দেখালাম না, আমি জাস্ট শর্টেই তোমাদের দেখাচ্ছি, কারণ অত বড় ভিডিও অনেকটা লং হয়ে যাবে। সবাই জানো যে নেল এক্সটেনশন মানে কতটা টাইমের ব্যাপার, তো অনেকটাই টাইম লাগবে, তো অতক্ষণ টাইম কারোর ধৈর্য নেই দেখার জন্য। তো আমি শর্টের মধ্যেই তোমাদের দেখাচ্ছি, মানে কি করলাম, কি কালার করলাম, এইটুকুই ব্যাস। তো এখানে দেখো একটা জেল লাগিয়ে দিচ্ছে, জেল লাগানোর পরে এই যে এটাকে শুকানো হবে, শুকানোর পরে এটাকে আবার ঘষে তুলে দেওয়া হয় জেলটাকে। তারপরে মানে অনেকগুলোই প্রসেস, মানে নেল আর্ট মানেই যেটা হয় ঘষা মাজা করতে করতে, ঘষা মাজা, আর এক একটা প্রসেসিংই ডবল ডবল করতে থাকে, মানে যেটাই করবে ডবল ডবল, জেল লাগালেও ডবল কোট, আর নেল পালিশ লাগালেও তাই, আবার যেগুলো করবে সব ডবল ডবল। তো এই জন্যই এই নেলের কাজটা হচ্ছে অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার, যে করবে তারও ধৈর্যের ব্যাপার মেকআপের মতো, আর যে করে দিচ্ছে তারও ধৈর্যের ব্যাপার। তো যাই হোক আমি প্রায় 1 বছর হয়ে গেল, 1 বছর আগে করেছিলাম নেল এক্সটেনশন, তারপরে আর করিনি এই কারণে, যেহেতু অনেকটা টাইম লাগে আর ভালো লাগে না। তো ইচ্ছা হলো যে একটু করার জন্য তাই করলাম। আর এই আমাদের কাজ করতে করতে এর মধ্যে বৌদি একটু চা করে নিয়েছে, তারপর আমাদের মুড়িও খাওয়া হয়েছিল। আর যে কোনো কাজের মধ্যে একটু ব্রেক টাইমেই মনে হয় যে একটু গরম গরম চা বা একটু ব্ল্যাক কফি হলে খুবই ভালো হয়, মানে কাজের আমেজটা আসে, আর যে বসে বসে অধৈর্য হচ্ছে তারও খুব ভালো লাগে। তো দেখো যেটাই বলেছিলাম, ওটা শুকানোর পর এই যে আবার বাফার দিয়ে এটাকে ভালো করে ঘষে নিচ্ছে। তো এইবারে এই ঘষার কাজটা শেষ হলেই নেল পেইন্ট হবে, যদিও অনেকটা টাইমের ব্যাপার, তো ওই জন্য আমি তোমাদেরকে শর্টে শর্টে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এই যে আমি প্রথমে একটা কোট আমার হাতে দেওয়া হয়ে গেছে, যেহেতু একটু লাইট কালার, আমি একদম বললাম সফট কালার করছি, তো সেকেন্ড কোটটা থেকে আমি তোমাদের দেখাচ্ছি। তো এটা চলছে হচ্ছে সেকেন্ড কোট। তো নেল পলিশ আমার হাতে প্রায় ডান হয়ে গেছে, আর এখানে এবার গ্লিটার অ্যাপ্লিকেশন হচ্ছে নেলের ওপরে। তো এই দুটো নেলে গ্লিটার হয়ে গেছে, আর মিডিলে যে নেলটা ওখানে বসাবে হচ্ছে স্টোন। তো আমি এর আগে যে কবার নেল আর্ট করেছি আমি সিম্পলের ওপর গ্লিটার অ্যাপ্লিকেশনটা করেছিলাম, কিন্তু এই মানে স্টোনটা কখনো বসাইনি। তো আজকে আমি প্রথম টাইম মানে ফার্স্ট টাইম দেখলাম যে কেমন করে স্টোন বসানো হয় নেলের ওপরে। আর স্টোন বসালে না নেলের গেট আপটাও খুব সুন্দর, মানে চেঞ্জ হয়ে যায়। তো মামি বললো মিডিলে একটু স্টোন বসিয়ে দিই, দেখতেও খুব ভালো লাগবে। তো যার জন্য এই মিডিলে হচ্ছে স্টোন হবে, আর তারপরে হচ্ছে গ্লিটার দিয়ে হাইলাইট হবে। তো দেখো এই যে স্টোন বসানো প্রায় হয়ে গেছে। এরপরে এইটার উপরে একটু ওই যে আঠাগুলো দেবে, আঠাগুলো দেওয়ার পরে মানে গ্লিটারটা, এরপরে আরেক রকম যে প্রেস গ্লিটার যেগুলোকে বলে, ওই ডাস্ট গ্লিটারগুলো, ওই গ্লিটারগুলো এবার অ্যাপ্লাই করবে, যে ডাস্ট গ্লিটার, তো এটাকে এবার এরপরে অ্যাপ্লাই করে দেবে। তো যাই হোক, মানে এগুলো করলে দেখতে বেশ সুন্দরই লাগে হাতটা, আর যেহেতু সুন্দর জিনিস তো সবারই করতে মন চায়, কিন্তু এটাকে রাখা আর অনেকের আবার পছন্দও হয় না, যারা বড় বড় নেল ভালোবাসে না তাদের ভালো লাগে না, কিন্তু যারা করতে ভালোবাসে তারা প্রায় করে, যারা নিজেরাও শিখে নিয়েছে তারাও এখন নিজেরাই করতে পারে ঘরে বসে বসে, অনেকেই দেখি নিজেই নিজেরটা নেল আর্ট করে। যাই হোক আমি শিখিনি, তো আমার এতজন যারা জানে আমি তাদের কাছ থেকেই করি, আর আমি এত ধৈর্যর কাজ আমার দ্বারা হবে না সম্ভব কখনোই। তো দেখো কথা বলতে বলতে নেল আর্ট তো কমপ্লিট হয়ে গেছে। তো এই দেখো যেটা বললাম ডাস্ট গ্লিটারটা এই যে এখানে দিয়ে দিয়েছে, আর এই যে এটাই পুরো ফাইনাল লুক।
আর কিছু হবে না। এবার এটাকে শুকিয়ে নিচ্ছি মেশিনটার মধ্যে দিয়ে, আবার হাতটাকে শুকিয়ে নিচ্ছি। তো এই শুকানো হয়ে যাওয়ার পরে আরেকবার ওটাকে কিন্তু একটু বাফার করে নেয়, ওটা আমি দেখালাম না। দেখানোর পরে দেন আবার ওই যে কি বলে একটা জাস্ট শাইনি অয়েল আছে, ওটাকে ওর মধ্যে লাগিয়ে দিচ্ছে নেলের মধ্যে, যাতে দেওয়ার পরে আমরা নেল পালিশ পরার পরে যেমন হাতটা শাইনি একটা গ্লসি লুক আসে, তো সেটাই ওখানে দিচ্ছে। তো এটা দেওয়ার পরে ব্যাস এবার হচ্ছে আমার নেল আর্ট কমপ্লিট। তো আর কিছু নেই বাকি। তো কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। আর বলেছিলাম যেহেতু যে লাইট কালার করছি, তো ওই জন্য এটা খুব লাইট কালার, একদম একটা মানে নতুনত্ব কালার। অনেক সবাই তো মানে রেড কালার, মেরুন কালার, একটু ডিপ কালার সবাই করে, তো আমি আজকে এই কালারটা ট্রাই করলাম। সবসময় তো একই ধরনের কালার সবাই ইউজ করি, একটু ডিফারেন্ট সবসময় ট্রাই করা উচিত। তো কাছ থেকে দেখালাম, জানি না কতটা কি বুঝতে পারছো। তো তার জন্য লাস্ট একটা ছবিও অ্যাটাচ করে দিয়েছি। তো এটা ছিল ফাইনাল লুক হাতের।